এ বিশ্বে মানুষেরা যারা ইসলাম সম্বন্ধে ভুল বুঝে আছেন, আপনাদের ব্রেনকে যারা ওয়াশ করতে লেগেছে, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। শুনে রেখে দেন, নারীদের ঘরে ইসলাম পুরুষের থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছে। সব থেকে মেন জায়গা যেটা হলো অর্থ। আজকে দিনে অর্থটা মেন না মেন নয়? বলবেন তো? এই কিছুদিন আগে পেপারে দেখছিলাম, চাচার মুরগি ভাইপোর বাড়িতে গিয়ে ডিম পেনে দেওয়ার জন্য ওই মুরগির কেলেঙ্কারিতে, চিনি কেন, খাতারনাক জায়গা তো, ওর পাশে একটু পাশে, ওটার বলছিনি। তা চিন্তা করুন সমাজ কোথায়। মুরগি যে ডিম পেরেছে ওই ঝগড়াই মেরে দিচ্ছে, মারা হয়ে গেছে। তাহলে সমাজ কোথায়? তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন নারীরা বাপের সম্পত্তির হক পাবে। তাই প্রত্যেকটা বাপ আপনার নারীকে, ছেলেকে যেমন সম্পত্তির হক দেয়, নারীকে হক দিতে হবে। আমি আমার আব্বা জানের কথা বলি, আমাকে যেমন দিয়েছে আমার ভাইকে দিয়েছে, আমার বোনেদের ঘরও আব্বা সম্পত্তির হক দিয়েছে। এ যুবকেরা অপর দিকে শুনে রেখে দেয়, যে রেখে দেয়, নারীকে আরো জায়গাতে হক পায়, পুরুষ কিন্তু একটা জায়গাতেই পায়, বাপের থেকে। বাপ যদি গরিব হয়ে যায়, পুরুষের কপালটা এখানে ফেটে গেল, আর দ্বিতীয় কোনো জায়গাতে পাবা তার জায়গা নাই। মেহনত করো, নিজের পায়ে দাঁড়িয়ে যাও। কিন্তু বাপ যদি গরিব হয়, নারী কিন্তু আর এক জায়গাতে পাবে। কোন জায়গাতে? নারী স্বামী সম্পত্তির অধিকার পাবে, স্বামী সম্পত্তির অধিকার পাবে, কিন্তু পুরুষ এই জায়গাতে কিন্তু বঞ্চিত হয়ে গেল। এই যুবকেরা, নারীর মর্যাদা এত বেশি কেন দিয়েছে? একটা পুরুষ কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে, রাত 12টা 1টা 2টো খাওয়া নাই, ফুটপাতে পড়ে থাকতে পারবে, লোকের দূরে দূরে রাত বিরতে গিয়ে খিদের জ্বালায় হাত পেতে দিতে পারবে, কিন্তু একটা নারী পারে না। তাই মহান স্রষ্টা যিনি বানিয়েছে, তিনি জানে আমার বান্দিগুলো বড় লাজুক, বড় দুর্বল, এদের উপরে একদল পশুর বুড়াই নজর থাকতে পারে, মানুষের অন্তরের মধ্যে খারাপ শয়তান ঢুকে থাকতে পারে। তাই মহান স্রষ্টা আল্লাহ তাই ওই নারীকে স্বামী সম্পত্তির অধিকারের অংশে ভাগিদারি দিয়েছে। এই জায়গায় স্বামীও যদি গরিব হয়, এরপরও ওই পুরুষটা কি করে, নারীটা কি করে বেঁচে থাকবে? স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, তারপরও বাঁচার রাস্তায় নারীদের করে দিয়েছে ইসলাম। কিভাবে করেছে? ওই নারীটা তার ছেলেরও সম্পত্তির অধিকার পাবে। তাহলে একটা নারী 3 জায়গায় অধিকার পাচ্ছে, একটা পুরুষ কিন্তু এক জায়গায় পাচ্ছে। তাহলে নারীর মর্যাদা দিয়েছে না দেয়নি? যুবকেরা, তুলে রেখে দাও, আজ আমরা বিবাহ শাদী করি, এই বিবাহ শাদীতে আমরা আমাদের মা বোনেরা নিজেদের মর্যাদাকে হারিয়ে ফেলার জন্য আজকে বঞ্চিত হচ্ছে। কি হয়েছে? আজকে বিবাহ হলে নারীর বাপের মাথা হ্যাট হয়ে থাকে, কেন? কন্যার সন্তান। কিন্তু না, ইসলাম বলেছে মাথা কেন হ্যাট হবে? ইসলাম তো নারীর বাবাকে বলে দিয়েছে, হে নারীর বাপ, তুমি চিন্তা করো না, আমি আইন তৈরি করে দিলাম। কি আইন? প্রত্যেকটা পুরুষ যখন নেকাহ করবে, বিবাহ করবে, ওই নারীকে অর্থ দিয়ে দেন, মোহর দিয়ে নারীর মর্যাদার জন্য দিতে হবে। ইসলাম নারীকে দিবার কথা বলেছে ওই অর্থ, কেন? নারীর সম্মানের জন্য দিতে হবে। কিন্তু আমাদের সমাজে উল্টো হয়ে গেছে। কি হয়েছে? নারীর বাপকে পুরুষকে দিতে হয়। মোটরসাইকেল 4 চাকা 1 লাখ টাকা 2 লাখ টাকা দিতে হয় না? হয় না? এটা মানুষ তৈরি করেছে, এটা বন্ধ করা দরকার আছে। ঠিক না বেঠিক? জোরে বলো, ঠিক না বেঠিক? যারা নিয়ে বসে আছে তারাই শুধু বলছে ঠিক, যাদের এখনো হয়নি তারা বলছে চুপ করে থাক, কেন? নিতে হবে। হারাম হারাম হারাম। শোনো, ফতোয়া হারাম। হাসি খুশিতে বলছি বলে কিন্তু লুজ লিও না। ওই টাকাটা নারীর বাবার কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে কোনো জিনিস চেয়ে লিয়া, 1 টাকা চেয়ে লিয়া হারাম। 1 টাকা যদি চেয়ে লাও, এটাও হারাম। এবারে যদি বলো তোমার ফতোয়া রেখে দিকে যাও, তো রেখে দাও, আমার কি অসুবিধা আছে? শুধু ঢোকো না কবরে। ঘন্টাটা শুধু মৃত্যুর পড়বে, তারপর তোমার থেকে তোমার মালিক হিসাব নেবে। আমি কে হিসাব লিবার?
আমি তোমায় সৃষ্টি করেছি, না খাওয়াই, না পড়াই, না তোমার ভালো মন্দ আমার হাতে আছে, কিচ্ছু আমার হাতে নেই। আমাকে তোমার মালিক, আমার মালিক তোমার আমার সকলের নবী হযরত মুহাম্মদ রাসূলের ঘরে জন্ম দিয়েছে। সেই বংশের সন্তান হওয়ার জন্য এবং বাংলার বুকে আরো সম্মান পেয়েছি ঊনবিংশ শতাব্দীর উলিল আমর মুজাদ্দেদ জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর ঘরের চতুর্থ প্রজন্ম। তাই বাংলার আরব করব কোটি লোক ভালোবাসে, তাই ছুটে এসে তোমাদেরকে বুঝায় যাতে করে তোমাদের দুনিয়াও শান্তি হয়, আখেরাতও শান্তি পাও। কোন মেয়ের বাপের কাছে তুমি 1 লাখ টাকা নিলে, আর সেই মেয়ের বাপ তার মেয়েকে বিবাহ দিবার জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে হাত পাচ্ছে, দেনা বাবা, দেনা বাবা, দেনা বাবা, দেনা বাবা। ওই মেয়েটা কোনোদিন তোমাকে দিল থেকে মেনে নেবে? বলো না গো, নেবে? কথা বলে যায়, শুনে রেখে দাও। এক বাপ ছিল বড় গরিব, সে তার কন্যার বিবাহর বয়স হয়ে গেছে। এখানেও অনেক বাপ আছে ভ্যান চালিয়ে খায়। মুসলমান হওয়া মানেই তো গরিব, এটা কোনো সন্দেহ নাই। আর এই গরিবের জন্য সরকারকে দোষ দিয়ে লাভ নাই, অন্য কোনো ধর্মের লোককে দোষ দিয়ে লাভ নাই। দোষ হলো তোমার আমার নিজের মধ্যে। কেননা তুমি আমি ভুলে গেছি পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া মানুষগুলোকে আল্লাহ নবী পৃথিবীর বুকে আজকে দিনে সব থেকে ধনী আর সুন্দর বানিয়ে দিয়েছে। কারা? মদিনার মানুষ। পৃথিবীর বুকে সব থেকে পিছিয়ে ছিল যারা, যেখানে লোক যেত না, মারা যেত গেলে, এত জঘন্য জায়গা ছিল। আল্লাহ রসুল তাদের কাছে গেল, তারা নবীর কাছে আসলো, নবীর স্টাইলে তারা চলা শুরু করলো। নবী ওই জায়গায় একটা রাষ্ট্র কায়েম করলেন, করেন তার রাষ্ট্রপ্রধান হলেন, কিভাবে রাজনীতি করতে হয় সেটাও শিখালেন, নিজে লিডার হলেন, দেশের ফোর্স কেমন রাখতে হয়, বর্ডার বিজনেস কিভাবে করতে হয়, বিজনেসের সাথে নিজের কারবারকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, টোটাল অর্থনীতি, সামাজিক নীতি, রাজনীতি, শিক্ষানীতি সব শিখালেন তাদের ঘরে। আজকের দিনের কথা বলছি, আজকের দিনের মধ্যে পৃথিবীর বুকে সব থেকে নিরাপদ, শান্তি, সুন্দর, সর্বদিক দিয়ে উত্তম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে গত 1400 বছরের পরে হয়ে গেছে, একটা মেয়ে এখনো রেপ হয়নি। শুনছেন? 1400 বছর ওই যে ট্রেনিংটা দিয়ে চলে গেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত যেখানে একটা মেয়ে এখনো রেপ হয়নি, একটা মানুষ এখনো রাত্রিরে না খেয়ে ঘুমায় না। আর কি শুনতে চান? কিন্তু আমাদের এই দুর্দশা কেন? আমরা শুধু মুখে বলি মোহাম্মদ রসুল আমাদের নেতা, আমরা যখন মসজিদের সম্পত্তি ঝাড়ি তখন ওই মসজিদের সম্পত্তি যে ঝাড়ে তার পাশে আমরা দাঁড়াই। আর অমুসলিম ভাই যদি কোনো কারণে আমার মসজিদের পাশ দিয়ে ঠাকুর নিয়ে যেতে ঠেকে যায়, অমনি সব মাল কাঁচা বেঁধে লেগে গেল, মার মার মার। কি হচ্ছে রে বাবা? হ্যাঁ, কি করেছে? না মসজিদে ঠাকুর ঠেকিয়ে দিয়েছে। এই তোমরা মুসলমান, এটাই তো মুসলমান। আর আমার রসুলের সামনে এক অমুসলিম এসে মসজিদে দাঁড়িয়ে পিশাব করছে। মসজিদের সাথে যারা বসে শিখছিল দিনের প্রচার, তারা রেগে গিয়েছে, উঠবে। রসুল তাদের হাত ধরে বসিয়ে দিয়েছে, বলে চুপ করে বসো, ওকে পিশাবটা করতে দাও, পিশাবটা করতে দাও। কেন? পিশাব লুকলে যে মারাত্মক রোগ হয়, ওর থেকে মৃত্যু ভালো। 1500 বছর আগে বললো, আর আজকের মেডিকেলও বলছে পিশাব আর পায়খানা যে রুকে লাগে, তার ভেতরটা পুরো কুড়ে করে 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 যেমন ডেমো খেলে ওইভাবে শেষ হয়ে যায়, এত মারাত্মক মারাত্মক ব্যাধি হয়। তাই তো আজকে মেডিকেল মোহাম্মদ রসুলের প্রেমিক হচ্ছে। কেন? তারা ভাবছে এখন নাই আমরা ল্যাবরেটরি থেকে মেশিনে রিসার্চ করছি, অনেক উন্নত মানের মেশিন বেরিয়েছে, মানুষকে নিয়ে এসে সব লাগিয়ে দিয়ে চেক করছি। মোহাম্মদ রসুলের সময় তো কোনো মেশিনও ছিল না, ল্যাবও ছিল না, কিছুই ছিল না। তাহলে মোহাম্মদ রসুল বললো কি করে? তখন তারা বলতে বাধ্য হচ্ছে মানুষ যিনি তৈরি করেছে মোহাম্মদ রসুলকে তিনি